ওয়েলকাম ফ্রেন্ড। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট, বাংলার কোটি কোটি আধার কার্ড বাতিল। বাড়িতে চিঠি এসেছে, কি করবেন, কিভাবে চালু করবেন? আপনি কি ভারতের স্থায়ী নাগরিক? আধার কার্ড রয়েছে, তবে আধার কার্ড বাতিলের বা আধার ডিঅ্যাক্টিভেট নিয়ে একটি খারাপ খবর রইল আপনাদের জন্য। কেন্দ্রীয় সরকার একের পর এক আধার কার্ড বাতিল করে যাচ্ছে বর্তমানে। এখনো পর্যন্ত আধার সংস্থা ইউআইডিএআই এই রকম হাজার হাজার মানুষের আধার কার্ড বাতিল করছে। কেন হচ্ছে এরকম? কাদের কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, এই নিয়ে তীব্র সন্দেহ সৃষ্টি হয়েছে মানুষের মনে। কারণ সরকার মারফত ঠিকভাবে কিছুই বলা হয়নি। এদিকে আধার কার্ডের মতো প্রয়োজনীয় জিনিস তা যদি একবার বাতিল হয়ে যায় তবে কোনো সরকারি সুবিধাই আর পাওয়া যাবে না। তাই গভীরভাবে আশঙ্কায় ভুগছেন বর্তমানে দেশের আধার কার্ডধারীরা। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যায় এই ভিডিওতে। বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন প্রতি ক্ষেত্রেই আধার লিঙ্ক বাধ্যতামূলক এখন। তাই এই আধার যার নেই সে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ইউআইডিএআই এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের মধ্যে 130 কোটি মানুষের আধার কার্ড রয়েছে। এর মধ্যে 32 কোটি লোকেরা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আধার সংস্থা। প্রায় 10% লোকের নাম আধারের তালিকা থেকে সরতে চলেছে। এক্ষেত্রে ইতিমধ্যেই অনেকের ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে আধার সংস্থা, যার কারণে অনেকের সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছে। একটি সূত্রের খবর অনুযায়ী দেখা গেছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগাড়া, আজাপুর, আবুঝহাটি এই 3টি গ্রামে মোট 700টি পরিবারের এক বা একাধিক সদস্যের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি পেয়েছেন তারা। যেমন তাদের কারোর রেশন আটকে গেছে, আবার কেউ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছে না। এরকম আরো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। আর এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে জন্য ভবিষ্যতে এই ধরনের আরো সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন। কেন বাতিল হচ্ছে কোটি কোটি আধার কার্ড, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু স্পষ্টভাবে বলা হয়নি। তবে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের চিঠি থেকে এ ব্যাপার কিছু তথ্য পাওয়া গেছে। চিঠিতে বলা আছে আধার রেগুলেশন আইন 2016 28 নম্বর ধারা অনুযায়ী কিছু ব্যক্তি নাকি ভারতের নাগরিক হওয়ার যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছে, তাই তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এদিকে এরকম কথা কোনো ঢের খুঁজে পাচ্ছেন না কেউ। কারণ পূর্ব বর্ধমানের যে 700 পরিবারের সদস্যরা এই চিঠি পেয়েছে তারা সকলেই এ দেশের স্থায়ী নাগরিক। আবার যদি বলা হয় এনআরআই দের কথা, তাহলে 2018-র পর যারা এদেশে এসেছেন তারা অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর এদেশে বাস করায় অনেক আগেই তাদের আধার বাতিল করা হয়েছে। তাহলে ঠিক কাদের আধার কার্ড আবারও বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র? কোনোটাই বা আসল কারণ কিছুই বুঝতে পারছে না মানুষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ যাতে ভোট না দিতে পারে সেই জন্যই মোদী সরকার এই চাল চলেছে। আবার রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য যারা আধার কার্ড করেছিল তাদের গুলোই কেবলমাত্র বাতিল করা হচ্ছে, কিন্তু আদৌ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট এই বিষয়টি সত্যি কিনা তা নিয়ে এখনো সংশয় থেকে গিয়েছে। আপনার কার্ড বাতিল হয়েছে কিনা কিভাবে জানবে? ইউআইডিএআই এর ওয়েবসাইট ভিজিট করুন। হোম পেজের নিচে চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে নির্দিষ্ট স্থানে নিজের আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্ট্রি করুন। সাবমিট বাটনে ক্লিক করুন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকে এবং এর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ করে থাকেন তবে আধার ভেরিফিকেশন কমপ্লিট এই লেখাটি দেখাবে। এর অর্থ আপনার আধার কার্ড বৈধ, এটি বাতিল করা হবে না।
আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার কার্ড বাতিল নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট বার্তা কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া যায়নি এবং এছাড়াও যারা এই চিঠি পেয়েছে তারাই বা কি করবেন, সকলেই খুব চিন্তিত হয়ে রয়েছেন বর্তমানে। কিন্তু এই সম্পর্কে আরো কোনো খবর পেলে আমরা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমাদের সঙ্গে থাকুন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।